আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। একটি পত্রিকা গতকালকে নিউজ করেছে, শিরোনাম করেছে ক্লিন ইমেজের প্রার্থী হচ্ছে বিএনপি। অবাক করা বিষয়, ক্লিন ইমেজ বাংলাদেশের এই নষ্ট ভ্রষ্ট রাজনীতিতে, হিংসাত্মক রাজনীতির পরিক্রমায় ইমেজ কারি বা ক্লিন আছে আমার জানা নেই। মামলা হামলা হয়রানির শিকার হয়নি আওয়ামী লীগ বা শেখ হাসিনা। বিএনপির এমন কোন নেতাকে দাগ লাগায়নি, কলঙ্ক লাগায়নি, এরকম কোন নেতা কি বাংলাদেশে আছে? এই টাউট মিডিয়াগুলো পার্শ্ববর্তী রাষ্ট্রের পেইড দালাল, হাসিনার পা চাটা দালালগুলো নিউজ করে করে আমাদের কলঙ্ক লাগায়নি। আমি তো কোনো কিছুতেই নাই, সব সময় সুশীল সভ্য ভদ্র রাজনীতি করে এসেছি, একজন কর্মী, সাধারণ ক্ষুদ্র অতি ক্ষুদ্র কর্মী। আমি যখন অ্যারেস্ট হলাম, নিউজ করেছিল, শিরোনাম করেছিল গুজব ছড়ানোর দায়ে কে এম হারুন অ্যারেস্ট বা গ্রেপ্তার, আটক, এরকম কিছু গুজব, সরকার বিরোধী প্রচার প্রচারণা, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নানান রকমের কলঙ্ক আমার কপালে রয়েছে। তা আমাদের নেতাদের মধ্যে শত শত মামলা, সেঞ্চুরি, কয়েক ডাবল রিডাবলস, 600-700 মামলাওয়ালা মানুষ আছে, রিমান্ড, সাজাপ্রাপ্ত নেতারা আছেন, দুর্নীতির দায়ে নেতারা অভিযুক্ত আছেন। সত্য না, মিথ্যা মামলা হলেও হাসিনা তো লাগিয়ে গেছেন কলঙ্ক। তারপরে রাজনীতি করতে গেলে কিছু সমস্যা হয়, রাজনীতি করতে গেলে নানা রকমের বিতর্ক তৈরি হয়, একজন ভালো মানুষেরও সমালোচনা হয় সমাজে। সমালোচনা, গালি না শুনলে এদেশে রাজনীতি করা যায় না। ক্লিন ইমেজের কথা যদি বলি, ক্লিন ইমেজ প্রত্যেকেরই। দেখবেন যেই নেতাকে পছন্দ করেন বা যার নেতা, তাকে ক্লিন ইমেজ লিখে লিখে পোস্ট দিচ্ছেন যে তিনিই পাবেন। আমার মনে হয় প্রত্যেকেই ক্লিন, আবার প্রত্যেকেরই কিছু না কিছু পাওয়া যেতে পারে। সেটা তদন্তের বিষয়, অনুসন্ধানের বিষয় রয়েছে। কাজেই পত্রিকার নিউজ হয়েছে বিধায় ক্লিন ইমেজ করবেন তা নয়। আমরা চাই, যেহেতু গণতান্ত্রিক বাংলাদেশ, অধিকতর গ্রহণযোগ্য ব্যক্তি, সর্বস্তরের নেতা কর্মীদের পক্ষে, সর্বস্তরের নেতা কর্মীরা জনসাধারণের পালস বা সমর্থন যার দিকে রয়েছে, এরকম নেতাকে প্রত্যেকটা আসনে দিবে এবং বিজয় ছিনিয়ে আনবে ইনশাল্লাহ। বিজয় এনে, হ্যাঁ, সেখানে শিক্ষিত, মার্জিত, ভদ্র, নানা রকমের ভালো ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এটা নিঃসন্দেহে আমাদের প্রত্যাশা। আমরা দল করি দেখে অন্ধভাবে কাউকে, কোনো টেরর, কোনো সন্ত্রাসী, কোনো ওই শামীম ওসমান এদেশে এমপি না হোক, কোনো মমতাজ এমপি না হোক, কোনো ভূমিদস্যু এমপি না হোক, হাসিনার সংসদের সকল এমপি ভূমিদস্যু, চোর, টাউট, বাটপার, বদমাইশ ছিল। আমরা যেন এরকম সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ যেন এরকম না হয়, আমরা এমনটি প্রত্যাশা করি। সর্ব জায়গায় মেম্বার থেকে, ইউনিয়ন পরিষদের একজন সদস্য থেকে, মানে চেয়ারম্যান, পৌর কাউন্সিলর সহ পৌর মেয়র, নানান জায়গায় যতগুলি জায়গা আছে সব জায়গায় আমরা প্রত্যাশা করি যত সভ্যজন এই দেশের দায়িত্বে পরিচালনা করেন বা নির্বাচিত হন, আমরা তাহলে রাষ্ট্র সভ্য হবে। সভ্য মানুষের দ্বারা, ভদ্রলোকের দ্বারা আমরা শাসিত হতে চাই, পরিচালিত হতে চাই। যেন হাসিনার মতো একটা জগদ্দল পাথর, লুটেরা, খুনি, গুমকারী, হ্যাঁ, গণবিরোধী, দেশ বিরোধী, পার্শ্ববর্তী রাষ্ট্রের কর্মচারী, দালাল কখনো এদেশে ক্ষমতায় না আসে, এটা আমরা সবসময় প্রত্যাশা করব। ক্লিন ইমেজ বলে কোনো ইমেজ বাংলাদেশে নাই। কার ক্লিন ইমেজ আছে বাংলাদেশে? বাংলাদেশে ফেরস্তা এলেও ক্লিন ইমেজ থাকবে না, সমালোচনা থাকবে। কি বলেন পত্রিকাগুলো? এগুলি হাইপ তুলতেছে। ক্লিন ইমেজ কাদের আছে জানেন? আওয়ামী লীগের সাথে লিয়াজো করেছিল, কোনো মামলা হামলা হয়নি, নির্বিঘ্নে জীবনযাপন করেছে, জেলে যায়নি কখনো, ঘুমিয়েছে, ভদ্র থেকেছে, তাদের হয়তো থাকতে পারে, বলতে পারে এরা ক্লিন ইমেজ। না, আমরা এরকম কাউকে চাই না। দুঃসময়ে বিগত 17 বছরে যারা রাজপথে ছিল, যারা জনগণের সাথে ছিল, গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে, সংগ্রাম করেছে, দলের পক্ষে ছিল, কর্মীদের পাশে ছিল, জিয়া পরিবারের পাশে ছিল, তাদেরকে আমরা এমপি হিসাবে দেখতে চাই ইনশাল্লাহ আগামী দিনে। বলিষ্ঠ নেতৃত্ব,
আমাদের সংসদে যাবে, আইন প্রণয়ন করবে, এরকম শিক্ষিত মার্জিত ভদ্রলোকদের আমরা এমপি হিসেবে দেখতে চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।